সালমা আক্তার কাজল সোনারগাঁও উপজেলার বিএনপির বড় নেত্রী। উনি আমাদের রাজনীতিতে নিয়ে আসছে, আমরা ওনার কাছে গেছি, উনি নিয়ে আসছে। এখন উনি ওনার সাথে আমরা হাঁটি না বিদায় উনি আমাদের নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। উনি বিভিন্ন চাঁদাবাজির সাথে জড়িত। উনি আমাদের অনেকবার অফার করছে। উনি মেন কারখানাতে টাকা পায়, চাঁদা পায় 15,000 টাকা করে। ওনারা 5 জন মানুষ ফ্যামিলিতে, ওনার কোনো ইনভেস্ট নাই, কোনো কাজ নাই, উনি বেকার, ওনার হাজব্যান্ড নাই। উনি কি করে এই 5 জন মানুষের সংসার চালায়? আমরা 3 জন মানুষ 30,000 টাকা লাগে মাসে। আর উনি কক্সবাজার যায়, এই জায়গায় যায়, ওই জায়গায় যায়, চাঁদা উঠায়। উনি বিভিন্ন জায়গা থেকে চাঁদা উঠায়। আমার অনেকবার উনি বলছে ওনার সাথে যাইতে, উনি 15,000 টাকা চাঁদা পায়, যাতে আমিও যাই, আমি দেখায় শোনা উঁচা লম্বা, যাতে আমি যাই, গেলে উনি আমার নামে টাকা উঠায় 10,000 টাকা আমার দিব, 5,000 টাকা উনি নিব। এখন ওনার কথা আমি শুনি না বিদায় উনি আমার পিছনে এভাবে লাগছে। আমি আপনাদের কাছে সবার কাছে হাত জোর করতেছি, আমার এমপি মহোদয়ের কাছে বলতেছি, ইউনুস স্যারের কাছে আমি রিকোয়েস্ট করতেছি। ইউনুস স্যার নিজে গিয়া সোনারগাঁয় কাশপুর ইউনিয়নে আমার একটা হুইল চেয়ার দিয়ে আসছে একটা রুগীরে। এটা কাজলাফার বাসায়, কাজলাফার বাবার বাসায়। আমার কাছে মোবাইলে হোয়াটসঅ্যাপে আইডি কার্ড দিয়ে দিচ্ছে। 1 ঘন্টার ভিতরে বরাদ্দ করে এটা নিয়ে দিয়ে আসছে। ইউনুস স্যার নিজে গিয়া, স্যারও জিজ্ঞেস করছে, আমি ওনাদের কাছে টাকা নিচ্ছি, কিন্তু আমি ওনাদের কাছ থেকে 1 টাকাও নেই নাই, ওনাদের সাথে আমার কোনো যোগাযোগই নেই। এখন পর্যন্ত একদিন শুধু ইউনুস স্যারের সাথেই আমি ওনাদের বাসায় গেছি। আর এখন ওনার কথা শুনি না দেখা, ওনার পিছনে হাঁটি না দেখা, এখন নেতারা সবাই অনেকেই বলে ওনার চরিত্র ভালো না, এবং আমরাও দেখতেছি ওনার চরিত্র ভালো না, চরিত্র চাও নাই। এখন আমরা ওনার পিছনে হাঁটি না দেখে উনি আমাদের মিথ্যা লিখোশন দিচ্ছে। আমি আইনের কাছে, আপনাদের সবার কাছে তীব্র নিন্দা জানাচ্ছি, এর বিচার হোক। আর আমরা যদি দোষী হই, আর উনি যেগুলো বলছে ওনাদের এলাকায় আমি কখনো যাইনি, হলদাবাড়ি যাদের বক্তব্য নিচ্ছে, আমি হলদাবাড়ি ওই লোকেদের কাছে কখনো যাইনি, টাকাও চাইনি। আর উনি যদি প্রমাণ দিতে পারে আমি ওনাদের কাছ থেকে টাকা নিচ্ছি, তাহলে আইন যা বিচার করব আমি তা মাথা পেতে নিব। এখন ওনার কোন দোষে এমপি ওনারা দেখতে পারে না সেটা আমরা জানি না। উনি বলে আমরা এমপি মহোদয়ের কাছে ওনার নামে বিচার দিচ্ছি, কিন্তু কোনোদিনও না। আপনারা যাচাই করে দেখেন, একটা এমপির কাছে সাধারণ একটা মানুষ গিয়া বিচার দিতে পারে না। আর উনি এত বছর রাজনীতি করছে, ওনার নামে যদি আমরা গিয়ে বিচার দিই, তাহলে কি এমপি মহোদয় আমাদের ভালো বলবে? আর উনি এখন আমাদের যা তা বলতেছে, আমাদের মান সম্মান আছে, ফ্যামিলি আছে। আর উনি যা বলতেছে, উনি তো জীবনে কারো উপকার করতে পারে নাই। আমি মানুষের উপকার করি, ভুক্তভোগীরা তো ওনার কাছে যায় নাই। উনি তো ভুক্তভোগীর নামই জানেন আমি কার উপকার করছি। আপনারা ভুক্তভোগীর কাছে যান, যাইতে পারেন, আমার সমস্যা নাই, আমি কোনো টাকা নিইনি। আপনারা যা ব্যবস্থা নেবেন আমি তা মাথা পেতে নিব। উনি কনফিডেন্স মিল থেকে টাকা নিয়ে খায়, বিস্কুট ফ্যাক্টরিতে টাকা নিয়ে খায়। আমার অনেক বড় অফার করছে, তুই আয়, নীলুর তো দিব না, তোরে দিব। নীলু মেয়েটার 2টা বাচ্চাই প্রতিবন্ধী, আবার একটা বাচ্চা থ্যালাসেমিয়া। হ্যাঁ, আমার এমপি সাহেবের সামনেই বলতেছে নির্বাচনে আমরা একসাথে পরিচয়, কাজলের সাথে আমরা গেছি। এমপিরা বলতেছে 2টা কার্ড করে দিতে, হ্যাঁ বাচ্চা 2টা প্রতিবন্ধী। তখন আমি বললাম কি, এই নীলু এমপি কাকারে লাগবো, চল তোর আমি 2টা কার্ড করে দিব। পরে আমি উপজেলায় গিয়া 2টা কার্ড হেরে করাই দিচ্ছি। হ্যাঁ সাথে ছিল 2টা কার্ড বলতে 3টা কার্ড। হ্যাঁ মেয়েটারও থ্যালাসেমিয়া, মেয়েটা 50,000 টাকা পাইছে। সে মেয়েটা এই চিকিৎসার জন্য, আমি মেয়েটা দেখে, বাচ্চা 2টা দেখে আমার খুব খারাপ লাগছে। আমি নিজ থেকে বাড়া দিয়েও আমি তার কাজগুলো করে দিছি। এখন উনি তো কিছুই করে দিতে পারে না, ওনার বাড়ির পিছনেই তো না। এখন যে আমি মানুষের একটু একটু উপকার করি, উনি যে আমাকে নব বিএনপি বলে, নব বিএনপি নেত্রী বলে। আমার বাবা 54 বছর ধরে রাজনীতি করে, ওনারা তো আমরাই আনছি। আমরা রেজাল্ট করিম স্যারের হাত ধইরা রাজনীতি শুরু কইরা এখন পর্যন্ত যদি দলে থেকে রেজাল্ট করিমের নির্বাচন ধানের শীষ মার্কা দিত, প্রতীক দিত, আমরা তার নির্বাচনই করতাম। এখন মান্নান সাহেবের দিচ্ছে, মান্নান সাহেবের নির্বাচন আমরা করছি। আজহারুল ইসলাম মান্নান সাহেব, উনি খুব ভালো লোক। উনি ওনারা দেখতে পারে না, কি কারণে পারে না সেটা আমরা জানি না, ওনারটা উনিই জানে। তা উনি আমাদের নব বিএনপি কিভাবে বলে? ওনারা তো রাজনীতি আমার বাবা আনছে, আমরা আনছি। আমার যখন 17 বছর বয়স, তখন আমি আজহারুল ইসলাম মান্নান সাহেবের বড় আমাকে নির্বাচন করছি উপজেলা। আমি নিজে করছি, আমার বাপ ভাইরা করছে, আমাদের কেন্দ্র থেকে বিপুল ভোটে পাশ করাই দিচ্ছি। উনি কোন হিসাবে আমাদের নব বিএনপি বলেন, নেত্রী বলে? সালমা আক্তার কাজলের হাত ধরে আমি রাজনীতিতে যাই। তো এখন উনির বিরুদ্ধে অনেক খারাপ অভিযোগ শুনছি বা দেখছি, আমরা নিজের চোখেও দেখছি। কারণ এখন উনির পিছনে আমরা যাইতেছি না দেখে উনি আমাদের কাছে মিথ্যা অপবাদ দিয়ে আমাদেরকে দোষারোপ করতেছে, কিন্তু আমরা এগুলোর মধ্যে কোনো কিছুর মধ্যে জড়িত না। উনির পিছনে আমরা হাঁটি না বললেই উনি আমাদের কাছে এরকম কাছে খারাপ ব্যবহার করতেছে। কিন্তু ওনার এই তীব্র নিন্দা আমরা প্রতিবাদ জানাই, যাতে এগুলো আমাদের মাধ্যমে আর কোনো কিছু না করে। উনি রাজনীতির কারণে গুলি খাইছে, সম্পূর্ণ মিথ্যা কথা। উনি রাজনীতির কারণে গুলি খায় নাই। ওনার সাথে অন্য একটা সম্পর্ক ছিল, বৈবাহিক সম্পর্ক ছিল, এই হিন্দু ছেলে বড়টের,
ওই ছেলেরা 2 ছেলে মারা গেছে ফাঁসি দিয়া। এখন উনি বলতেছে ওই ছেলেরা গুলি করছে, তখন আমরা আশ্রয় দিচ্ছি। উনি কিন্তু শাদিপুর ইউনিয়নের না, উনি কাশপুর ইউনিয়নের হয়েও উনি শাদিপুর ইউনিয়নের মহিলাদের উপরে এরকম করে। আর এমপি সাহেব ওনারা দেখতে পারে না কি কারণে, কিছুদিন পরে পরে এরকম মহিলা নেই নিয়া এই মহিলাদেরকে এরকম বাজে কথা বইলা মহিলাদেরকে দল থেকে বাদ করে দেয়। আমাদের তো দলের ভিতরে মহিলা আসতেই চায় না। একটা মহিলা পরিবারতে সমাজেতে আসতে অনেক কষ্ট। এরকম মহিলারা আসতে পারে রাজনীতির মধ্যে। রাজনীতির বিষয়টা যারা বুঝে তারা সবাই বুঝতে পারবো, তারা জানবো। আর উনি এখন যেগুলো বলতেছে গুলি খাইছে, উনি রাজনীতির মধ্যে গুলিই খায় নাই। উনি গুলি খাইছে, প্রেম করছে, ধরা পড়ছে, ওইখানে গুলি খাইছে। এক ভাইয়ের সমস্যা করছে, আরেক ভাই গুলি করছে। তখন আমরা বাঁচাইছি, আমার বাবা বাঁচাইছে, ওনারা গ্রাম থেকে বাদ করে দিছে, সমাজতে বাদ করে দিছে। 7-8 বছর সমাজতে বাদ ছিল। এখন উনি কিভাবে বলে রাজনীতির মধ্যে গুলি খাইছে? উনি রাজনীতি গুলি খায় নাই। আর ওনারা যে লালাটি মারছে, মানে ওনার চাস্তো ভাই মারছে, ওনারা কোনো রাজনীতি হিসাবে মারধর করে নাই। মানে আমাদের এমপি সাহেব তো খুব ভালো মানুষ, ওনার কাছে যা বলে উনি তাই বিশ্বাস করে। কিন্তু স্যার মাফা কাজল কেউ কোনোদিন মারধর করে নাই।